এখন এই সরকার যদিও দেরি করেছে, কিন্তু দেশে একটা নির্বাচন হবে সেই ঘোষণা দিয়েছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, ওটা নিয়ে এখন নানান রকম কথা হচ্ছে। সবচেয়ে একটা নতুন আবিষ্কার হয়েছে যে কি পিআর পদ্ধতি। তা আমি ফেসবুকে দেখলাম একজন আর একজনকে জিজ্ঞাসা করছে, ভাই পিআর পদ্ধতি কি? বলে পিআর পদ্ধতি হচ্ছে ভোট দিবে সন্দ্বীপে আর প্রার্থী থাকবে হলো মালদ্বীপে, এটার নাম হলো পিআর পদ্ধতি। আমাদের বাংলাদেশের মানুষ যারা ভোট করে, ভোট দেয়, তারা তাদের প্রার্থীকে দেখতে চায় যে এই লোকটাকে আমি এমপি বানাবো, তার কাছে আমি আসতে পারবো কিনা, তার ঠিকানা ঠিকমতো আছে কিনা, এইসব দেখে ভোট দেয়। যেটা 1937 সালে চালু হয়েছে, এখনো চালু আছে। তো এইটা নিয়ে কোনো ল্যাবরেটরি গবেষণা করার জিনিস না। যার ভোট সে দিবে, একজনকে ভোট দিবে, সেই ব্যক্তিকে চিনতে হবে, সেই ব্যক্তিকে ভোট দিবে। পিয়ার টিয়ার মানুষ খায়ও না, পড়েও না, বিশ্বাসও করে না। আমি এইসব কন্ডিশন যারা দেয় তারা কিন্তু খুব সুপরিচিত। আমরা তাদেরকে 47 তাদের চরিত্র দেখেছি। পাকিস্তানের বিরোধিতা করেছে, আবার পাকিস্তান হওয়ার পরে যখন পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র হলো 1956 সালে, নির্বাচন দেওয়া হলো, মানুষ নির্বাচনে নেমে গেছে। লাহোরে রাইড করে আইয়ুব খানের মার্শাল্লাহ করার পথ সুবস্ত করে দিল। বাংলাদেশ, পাকিস্তানের গণতন্ত্র হারিয়ে গেল। পাকিস্তানে আর গণতন্ত্র আসে নাই। ৭১ মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন হয়ে গেছি। আবার ওই স্বাধীনতা যুদ্ধেও ওনারা বাংলাদেশের মানুষ একদিকে, ওনারা একদিকে স্বাধীনতা যুদ্ধকে বিরোধিতা করল। শুধু যুদ্ধ করে ক্ষান্ত হয় নাই, বিরোধিতা করে ক্ষান্ত হয় নাই। এই দেশে আল শামস, আল বদর এইসব বানিয়ে আমাদের উপর অত্যাচার করা হলো। আজকে আমরা ওই পথে আর হাঁটতে চাচ্ছি না। আমরা গণতন্ত্র ফিরে চাচ্ছি। গণতন্ত্রের জন্য নির্বাচন অপরিহার্য। সুতরাং আমরা দেশের মানুষ, আমি যতদূর দেখি সারা বাংলাদেশের ঘুরে যে মানুষ নির্বাচনমুখী হয়ে গেছে। আমরা কোথাও গাড়ি নিয়ে গেলে ধানের শীষ, ধানের শীষ স্লোগান শুনি। এটাই হচ্ছে বড় আলামত জনগণ নির্বাচনের দিকে ঝুঁকে গেছে। ওই নির্বাচন থেকে তাদের ফেরানোর কোনো উপায় নাই। সুতরাং দয়া করে আসুন, নির্বাচন করি, যার যা আছে জনগণ রায় দিয়ে প্রমাণ করে দেবে। এটা নিয়ে কোনো ইফ বা কিন্তু কিছু বলার কিছু নাই।